পারে, মানে মেয়েরা যে কত জঘন্য একটা কাজ করতে পারে হাসতে হাসতে। গেছে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে এমন ভাবে পটায় যদি এখন কোন একটা মেয়ে বলে না আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশ আছে, কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই। মেয়েরা পরকিয়া করে ছেলেদের কারণে, ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকিয়া করে না। একটা কেন বলবেন সব মেয়ে নাকি ভালো? আচ্ছা ভাই, পরকিয়া কাদের সাথে করে? ছেলেদের সাথে না? ছেলেরা যদি না যায় মেয়েরা করতে পারে? আচ্ছা, ওই যে আপনার ড্যাডি সুগারের কথা কোন বুইরালে একলা জোনা গেছে কোন? ও মা এখন বলেন ড্যাডির বিষয়টা হইছে আলাদা। কি বিষয় আলাদা? ওটা তো হচ্ছে কি পরকিয়া না, ওটা হচ্ছে টাকা দিয়ে, তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে। দিন শেষে তো একই ভাই, টাকার লোভে গেছে। আলাদা ভাই, ওই ব্যবসার বিষয় আলাদা, টাকার লোভে গেছে। এখন টাকার লোভে ছেলেরা তো যায়, মাম্মিও তো আছে অনেকগুলো না? সেটা দুই পক্ষ। ভাই ভালো হয়ে যাও, ছেলেরা ভালো হয়ে যাও। আর যদি যারা পরকিয়া করো তারা এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা না ঘটতে হয়। আমরা হলো পাপী আর মেয়েরা হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা, মানে এটাই মনে হচ্ছে। জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? দুইটা হাজবেন্ড ওর জিন্দা আছে, তালাকও হয় নাই, ওই ছেলে কিভাবে কি ওর সাথে সংসার করে? মেয়ে তো খারাপ, মেয়ে খারাপ। তুমি ছেলেটা দেখছো না, তুমি তো মিডিয়া পারসন, ওই মেয়ে তো আনওয়ান পারসন, ও কিচ্ছু নাই। তুমি ছেলে গেলা কেন? ওই মেয়ে তো বিবাহিত, মেয়ে খারাপ, তুমি আনমেরিড ছেলে, তুমি কেন গেলা? দোষ দিও না, পরকিয়ার জন্য হয় নাই। এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে। শিখার থেকে শোনা যাচ্ছে, দাঁড়াও, শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে বেয়াদবি করছে। আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগের স্বামীর কাছে যাবে। ঘটনা তো এই, জনতারা তো বলবি, কারণ তোমরা তো বারবার কইতেছো পরকিয়া পরকিয়া পরকিয়া। কি পরকিয়ার কিছু আছে নাকি? মেয়ে কি পরকিয়া করছে কি আরেকজনের সাথে? তো তিনটা বিয়ে তো পরে করছে। ও তো লাস্ট সাকিব ভাই, যেই ঘরে একসাথে তিনটা জামাই নিয়ে শুয়া থাকে সেই মেয়ে কতটা ভালো এলা বুঝালো না। আপনি ছাড়ে আনেন আগে বলেন, তাহলে তার ছেলের দোষ কোথায়? দোষ কোথায়? আমি তখন বলছি যে সাকিব তুমি এখনো সময় আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চলো, তুমি ভালোভাবে চলো। কেমনে ভালোভাবে চলবো? ও শুধু বাথরুমে ছাড়া, শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নিরাপদ থাকতে পারে, এছাড়া প্রতিটা কোনায় কোনায় ও লগে লগে থাকে। তাহলে সেই ছেলেটা পলাইবে কেমন আপনি বলেন? কত ভালোবাসে মেয়েটা। এটা ভালোবাসা? যে চোর তার কাছে আমি যাব না। আমি যেদিন শুনছি ওদিন থেকে আমি যাই না। আমারে সাকিব বলছে যে তারা ফ্যামিলিরা সবাই সব মোবাইল চুরি করে। গেছে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে এমন ভাবে পটায় যদি এখন কোন একটা মেয়ে বলে না আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশ আছে, কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই। মেয়েরা পরকিয়া করে ছেলেদের কারণে, ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকিয়া করে না। একটা কেন বলবেন সব মেয়ে নাকি ভালো? আচ্ছা ভাই, পরকিয়া কাদের সাথে করে? ছেলেদের সাথে না? ছেলেরা যদি না যায় মেয়েরা করতে পারে? আচ্ছা, ওই যে আপনার ড্যাডি সুগারের কথা কোন বুইরালে একলা জোনা গেছে কোন? ও মা এখন বলেন ড্যাডির বিষয়টা হইছে আলাদা। কি বিষয় আলাদা? ওটা তো হচ্ছে কি পরকিয়া না, ওটা হচ্ছে টাকা দিয়ে, তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে। দিন শেষে তো একই ভাই, টাকার লোভে গেছে। আলাদা ভাই, ওই ব্যবসার বিষয় আলাদা, টাকার লোভে গেছে। এখন টাকার লোভে ছেলেরা তো যায়, মাম্মিও তো আছে অনেকগুলো না? সেটা দুই পক্ষ পারে, মানে মেয়েরা যে কত জঘন্য একটা কাজ করতে পারে হাসতে হাসতে। ভাই ভালো হয়ে যাও, ছেলেরা ভালো হয়ে যাও। আর যদি যারা পরকিয়া করো তারা এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা না ঘটতে হয়। আমরা হলো পাপী আর মেয়েরা হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা, মানে এটাই মনে হচ্ছে। জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? দুইটা হাজবেন্ড ওর জিন্দা আছে, তালাকও হয় নাই, ওই ছেলে কিভাবে কি ওর সাথে সংসার করে? মেয়ে তো খারাপ, মেয়ে খারাপ। তুমি ছেলেটা দেখছো না, তুমি তো মিডিয়া পারসন, ওই মেয়ে তো আনওয়ান পারসন, ও কিচ্ছু নাই। তুমি ছেলে গেলা কেন? ওই মেয়ে তো বিবাহিত, মেয়ে খারাপ, তুমি আনমেরিড ছেলে, তুমি কেন গেলা? দোষ দিও না, পরকিয়ার জন্য হয় নাই। এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে। শিখার থেকে শোনা যাচ্ছে, দাঁড়াও, শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে বেয়াদবি করছে। আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগের স্বামীর কাছে যাবে। ঘটনা তো এই, জনতারা তো বলবি, কারণ তোমরা তো বারবার কইতেছো পরকিয়া পরকিয়া পরকিয়া। কি পরকিয়ার কিছু আছে নাকি?
মেয়ে কি পরকীয়া করছে কি আরেকজনের সাথে? তো তিনটা বিয়ে তো পরে করছে। ও তো লাস্ট সাকিব তো ভাই last। যেই ঘরে একসাথে তিনটা জামাই নিয়ে শুয়া থাকে সেই মেয়ে কতটা ভালো এলা আর বুঝালো ওই ছে- না আপনি ছাড়ে আনেন আগে বলেন আনছি। তাহলে তার ছেলের দোষ কোথায়? দোষ কোথায়? আমি তখন বলছি যে সাকিব তুমি এখনো সময় আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চলো, তুমি ভালোভাবে চলো। কেমনে ভালোভাবে চলবো? ও শুধু বাথরুমে ছাড়া, শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নিরাপদ থাকতে পারে, এছাড়া প্রতিটা কোনায় কোনায় ও লগে লগে থাকে, তাহলে সেই ছেলেটা পলাইবে কেমন আপনি বলেন? কত ভালোবাসে হ্যাঁ মেয়েটা। এটা ভালোবাসা?